নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা মোটামুটি ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার। সবাইকে জানাচ্ছি ছুটির দিনের অনেক অনেক শুভেচ্ছা। তো সকালবেলা খাওয়া-দাওয়া করছি। আজকে সকালবেলা হচ্ছে আলু আর ডিম সেদ্ধ খাইছি। আর এখন হচ্ছে রান্না-বান্না শুরু করব। বাজে হচ্ছে সকাল 9:30। পিঁপড়া পড়াশোনা করে। পিঁপড়াও শিক্ষিত। শহরে যে পিঁপড়া থাকে সেই পিঁপড়া পড়াশোনা করে। শহরে পড়াশোনা না করলে পিঁপড়া শহরে থাকতে পারে না। যে যারা গ্রামে থাকে যে পিঁপড়ে ওরা লোক কম পড়াশোনা করে, বুঝছো? পড়াশোনা করো। সারামনের পরীক্ষা। আমি গতকালকে মাথায় তেল দিছি। ইদানিং আমার চুল এত পড়তে শুরু করছে, মানে প্রতিনিয়ত এত চুল পড়ে। এমনিতেই মাথায় আমার চুলের পরিমাণ খুবই কম, তার মধ্যে যদি পড়া শুরু করে তাহলে কি অবস্থা হবে বলে তো? মনে হইতেছে মনে হইতেছে যে দিন দিন টাক হয়ে যাইতেছে। আপনারা একটু করেন তো, আমাকে একটু বুদ্ধি পরামর্শ দেন তো, কি করলে চুলটা একটু ঠিক করা যায় আর কি। আমার চুল আগে অত বেশি ছিল না মাথায়, কিন্তু আগে যতটুকু ছিল তার চেয়ে এখন আরো কমে যেতেছে দিন দিন আর কি। তো রান্না বান্না করবো, চলেন দেখাই কি কি রান্না বান্না করি। আর এদিকে দুজনে মিলে আমাকে ইচ্ছা মতো বিরক্ত করে। আজকে যেহেতু ছুটির দিন, আজকে একটু স্কুলেও থাকবো না, সারাদিন দুজনে মিলে আমার মাথার উপর উঠে শুধু নাচানাচি করবো। সকালে যে আলুর ডিম শুধু তাদের খাবাই কেমন লাগে ভাতটা? সেই সারা খুব পছন্দ, আলু ভর্তা ভাত আর ডিম সিদ্ধ ভাত। তোমার কেমন লাগে বলো? আলু ভর্তার স্বাদ লাগে, ডিম ভর্তা ভালো লাগে না? ডিম ভর্তা, হ্যাঁ, ডিম ভর্তা তো আমি দেখি নাই। ডিম ভর্তা দেখবা কিভাবে? ডিম তো মিশিয়ে দেই আলুর সাথে মিক্সড করা, এই জন্য তোমার চোখেই পড়ে না। আচ্ছা, এখন যাও, সারা বাবা পড়তে বসে যাও। আজকে রান্না করব কাঁকরোল দিয়ে, তারপর হচ্ছে আলু দিয়ে ইলিশ মাছের তরকারি। কাঁকরোল সবজিটা আমার কাছে খুব ভালো লাগে, ঠিক আছে, আমার কাছে ভাজি খেতে খুব ভালো লাগে, কিন্তু আজকে তরকারি খাবো। আর এদিকে হচ্ছে আলু পেঁপে কেটে রাখছি, সানা সারার জন্য একটু মাংস রান্না করবো। আর হচ্ছে চুলাতে দেখেন করলা ভাজি শুরু করছি, ভিডিও বানাতে শুরু করছিলাম তো, যাক পুড়ে নেই, ভাবছিলাম তো পুড়ে গেছে মনে হয়। আস্তে আস্তে দেরি হয়েছে, লাল লাল হয়ে গেছে। তো করলা ভাজি করব, ইলিশ মাছ দিয়ে কাঁকরোল দিয়ে হচ্ছে ঝোল রান্না করব। আর সারা গেছে হচ্ছে একটু গ্রামের বাড়ি, একটা কাজে গেছে, আজকে আসতে পারে ঠিক জানি না, আবার নাও আসতে পারে। কাজটা যদি হয় তাহলে আজকে আসবে না, যদি কাজটা না হয় তাহলে আজকে চলে আসবে আর কি, এই আর কি। তো এর জন্য দুইটা আইটেমই রান্না করবো, করলা ভাজি আর হচ্ছে এই যে ইলিশ মাছের তরকারি। এই দরজা খোলার দরকার নেই, ময়লা নেই এখান, বলে তো ময়লা নেই, ময়লা এসে পড়ছে। কি বলছো? মহিলা নেই, এই যে তুমি তো বড় হইতেছো এখন, দিন দিন তো তোমাকে এই বাসার দায়িত্ব নিতে হবে, তাই না? তুমি বড় হইতেছো, তুমি তো আমাদের মস্তান হবা বড় হয়ে, মা তো বড় হবা চার। এই যে রান্না করতেছে, আর দেখেন এই যে কাজ কাজ হাতে এসে থাকে সব সময়। এখানে অনেকগুলো কাপড় চোপড় আছে, এগুলো সব ভাঁজ করতে হবে। তো আগে রান্না শেষ করে নিই, তারপর হচ্ছে অন্য কাজ করব। আর এই যে দেখেন পড়তে বলছি, পড়া বাদ দিয়ে যে শোয়া শুরু করছে। মানে পড়তে বসলে পরে বিছানা লাগবে, বালিশ লাগবে, এত আরামে পড়তে বসলে সেই পড়া মুখস্থ হয় না, বুঝেছেন ম্যাডাম? ওই যে টেবিলে বসে বসে পড়েন, তাহলে দেখবেন যে তাড়াতাড়ি পড়া মুখস্থ হবে। পেট ব্যথা করে বাবা রে বাবা। আজকে এই গাছে একটা ফুল ফুটছে বেগুনি কালারের, এই গাছের ফুলগুলো বেগুনি কালার, দেখতে খুব সুন্দর লাগে দেখতে। এইদিকে ভেন্ডি গাছে আর একটা ফুলও ফুটলো না, সেই যে ফুল ফুটছিল 2-3টা, ফুটলোই না। এইবার হচ্ছে রান্না বান্না শুরু করব। আজকে ইলিশ মাছের তরকারি রান্না করব। তো 4 পিস নিয়েছি, কারণ আমরা হচ্ছে আমি আর আমার ভাই খাবো, আমার বর তো আজকে বাসায় নেই, এই জন্য 4 পিসই নিলাম। আর মাছের সাইজটা এরকম যে 4 পিসের বেশি করতে গেলে পিসগুলো ছোট ছোট হয়, এর জন্য 4 পিসই করলাম। তো আজকে কাঁকরোল আর আলু দিয়ে করব। আমার কাছে ইলিশ মাছের তরকারি সব সবজিতেই ভালো লাগে। আসলে ইলিশ মাছ এমন একটা মাছ, যেভাবে রান্না করেন না কেন এটা স্বাদে 100তে 100। আবার খুব বেশি যে দাম তা কিন্তু না, আমাদের এখানে মোটামুটি একটু কম দামে ইলিশ মাছ পাওয়া যায়, যেটা সাইজে ছোট হয়। যেগুলো বড় বড় সেগুলোর দাম একটু বেশি, কিন্তু ছোট সাইজের মাছগুলো কিন্তু খাইতে বেশি ভালো হয়, এগুলো বেশি ঘ্রাণযুক্ত হয়। এর জন্য আমি বেশিরভাগ এই সাইজেরটাই আনি, মানে এতে আর একটু বড় আনি, এখন তো সিজন না, এর জন্য ওই ইলিশ মাছটা পাওয়া যায় না। যে টাকা দিয়ে অন্য মাছ খাবো সেই টাকা দিয়ে যদি ইলিশ মাছ পাই, তাহলে ইলিশ মাছ খাবো না কেন বলেন? আর আমাদের ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে, এর জন্য একটু বেশি খাই। এইদিকে হচ্ছে মশলা বাটাবাটি করতেছি, ঈশানা সারার জন্য অল্প একটু মাংস রান্না করবো। আসলে মাংস শেষ হয়ে গেছে, আনতে হবে, অল্প একটু আছে, ওইটুকুতে ওদের দুজনেরই হবে। তো ওই দুজনের জন্য আর কি অল্প একটু করে রান্না করবো। আর আমাদের তো ইলিশ মাছ হইলে আর কিছুই লাগে না। করলা ভাজি, ইলিশ মাছের তরকারি, ফ্রিজে ডাল আছে, এই হচ্ছে রান্না বান্নার আইটেম।
তো এইদিকে হচ্ছে আলু আর কাঁকরোল কষাই নিতেছি। এখানে একটু মশলা দিছি, যে মাংসের জন্য মশলাটা বাটলাম না, ভাবলাম একটু খেয়ে দেখি তো কেমন লাগে, সামান্য পরিমাণে একটু দিছি। তারপর হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে কষিয়ে এর মধ্যে জল দিয়ে দিব। এরপর হচ্ছে যখন সবজি সেদ্ধ হয়ে যাবে তখন মাছটা দিব, আর নামানোর আগে একটু জিরে গুঁড়া দিব। ইলিশ মাছে জিরে গুঁড়া ছাড়াও খাওয়া যায়, তবে জিরে গুঁড়া দিলে স্বাদটা আরও বেড়ে যায়। তো এই তো রান্নাবান্না প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। কাঁকরোলা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করা কমপ্লিট। দিলাম হচ্ছে জিরে গুঁড়া। আজকে রান্না করছি খুবই কম তেল মশলা দিয়ে। তরকারি দেখেই বুঝতে পারতেছেন যে তেলের পরিমাণ ঠিক কতটা কম দিয়েছি। ইদানিং আমি চেষ্টা করি তেলের পরিমাণ কম দিয়ে রান্না করার। তেল খাওয়া ভালো না জানি, কিন্তু কিছু কিছু রান্না খেতে একটু বেশি দিতে হয়। যেমন মাংস রান্না করলে, মাছের ঝোল খেলে কম তেলে রান্না করেও খাওয়া যায়। তবে কম তেলে খেলে দেখতে খুব একটা ভালো লাগে না, কেমন জানি লাগে। যেমন এই যে দেখতে পাচ্ছেন আমার তরকারিগুলো দেখে মনে হচ্ছে সেদ্ধ করা সবজি, এরকম লাগছে না দেখতে? বলেন, দেখতে যেমন লাগুক, খেতে যদি পুষ্টি ঠিক মতো থাকে তাহলে দেখাই কি আসে যায় বলেন? সব কিছু তো আর দেখার সৌন্দর্যের উপর নির্ভর করে না। আমার মাছের ঝোল রান্না করা হয়ে গেল। ইলিশ মাছের যে কোনো তরকারি খেতে আমার খুব ভাল লাগে, সেটা কম তেল হলেও সমস্যা নাই। এরপর হচ্ছে টুকটাক কিছু কাজকর্ম করব। ও তার আগে আরেকটা রান্না বাকি আছে, সেটা হচ্ছে বাচ্চাদের জন্য মাংস রান্না করব। আজকে শুধুমাত্র ওদের জন্য অল্প একটু করব। তারপর রুমে এসে হঠাৎ করে মনে পড়লো যে পর্দাটা লাগানো বাকি ছিল। একটা একটা করে পর্দা রেগুলার ধোয়াচ্ছি। অবশেষে একটা একটা করতে করতে আমার বাসার যতগুলো পর্দা আছে সব কিছু, মানে সব কয়টা পরিষ্কার করা হয়ে গেছে। আমি তো কাপড় চোপড় ধোয়ার জন্য একজন দিদি রাখছি, সেটা তো আপনাদের সাথে শেয়ার করছি। তো উনি হচ্ছে শুধু কাপড় চোপড়টা ধুয়ে দিয়ে যায় আর কি। তো পর্দা অবশেষে সবগুলো ধোয়া কমপ্লিট হলো, ব্যাস এখন মোটামুটি বাসা আর কি ক্লিন আর কি। তো গতকালকে রাতের বেলা আবার বেড কাভারটাও চেঞ্জ করছি। মোটামুটি রান্না বান্না শেষ করলাম, এখন শুধু বাচ্চাদের জন্য মাংস রান্না করতেছি। এই যে আলু পেঁপে দিয়ে মাংস ঝোল রান্না করতেছি, আর আমাদের জন্য মাছের ঝোল করলা ভাজি হয়ে গেছে। তো আজকের দুপুরবেলা রান্না বান্না শেষ। তারা মনে মনে সারপ্রাইজ দিব, খাওয়া দাওয়া করে ধোয়া বলে শুয়ে দিছি। শব্দ করিস না তুই, তোরটা পরে দেখি দাঁড়া, এক এক করে দেখি দাঁড়া, দেখি কি দেখাইবা তুমি আমাকে, সারপ্রাইজটা কি। এতক্ষণ বই অনেক সুন্দর হয়েছে। তো এতক্ষণ বৈশা বৈশা তিনি আঁকা আঁকি করছে। ওনার কার্টুন আঁকতে খুব পছন্দের জন্য সবসময় খালি কার্টুন আঁকে, কিন্তু সেটা হচ্ছে মেয়ে ক্যারেক্টার, কখনো ছেলে ক্যারেক্টার আঁকে না, শুধু মেয়ে ক্যারেক্টার আঁকে। ওই যে দেখেন ল্যাপটপে ওখানে যে করা আছে, ও হচ্ছে কি মানে কার্টুন দেখে দেখে আঁকতে পারে, মানে এমন না যে শিখাইছি তা না, ওই যে কম্পিউটারে ছাইড়ে ছাইড়ে তারপরে ভিডিও দেখে দেখে নিজে নিজে আর কি আঁকে। দেখ সারামনির একটা গুণ আছে, খুব সুন্দর, সে ড্রয়িং করতে পারে মোটামুটি ভালো আর কি। যাই হোক, খুব সুন্দর আঁকছো, সুন্দর হয়েছে। আরেকটা আঁকছো, দেখি এটা আবার কেমন সিস্টেম, দেখি মুখ ব্যস্ত হয়েছে নাকি? ও ব্যান্ডেজ লাগাইছো মুখে? কি হয়েছে মুখ, কি হয়েছে, ব্যান্ডেজ কেন লাগাইছো? ও চোখে ব্যান্ডেজ, ঠিক আছে, কি আর করার, ব্যান্ডেজ। সবাইকে শুভ সন্ধ্যা। ভিডিওটা শুরু করছিলাম সকাল থেকে, কিন্তু সারাদিন ভিডিও করা হয় নাই, কারণ হচ্ছে যে বিকেলবেলা গেছিলাম হচ্ছে আমার ননদের বাসায়, ভাগ্নে ভাগ্নি একটু দেখতে গেছিলাম, অনেকদিন ধরে যাওয়া হয় না। আর আমি বাসা থেকে কম বের হইতে, ওর জন্য যাওয়া হয় না। সার বাবা আবার স্কুলে যাও দেখি নিয়ে, তখন আবার সকালবেলা একটু দেখা করে আসে। তো আজকে গেছিলাম, আজকে শুক্রবার, ইশানা সারাকে নিয়ে গেছিলাম, ওখানে যাই ভিডিও করা হয়নি। সারাটা বিকেল ওইখানে কাটিয়ে আসছে, যার কারণে আর ভিডিও কন্টিনিউ করা হয় না। ওই যে দুপুরবেলা একটু রান্না করে রাখছিলাম, আর করাই হয় নাই। তো এখন যা করছি এটা আপনাদের সাথে শেয়ার করবো। ওই বাসা থেকে আসার পর হচ্ছে এখন রান্না করে গেছি, ভাত রান্না করতে, এখন দেখি জল নাই। কি একটা পেড়া বলেন, সকালবেলা রান্না করলে গ্যাস পাওয়া যায়, সকালবেলা রান্না না করলে চুলার তাপ থাকে না। তারপরে লোডশেডিং দেয় মাঝে মাঝে, সবসময় দেয় না অবশ্য। আমরা যেখানে থাকি এই এরিয়াটা হচ্ছে মোটামুটি একটু ভালো, ভালো বলতে এখানে আশপাশে অনেক কিছু আছে, যেমন প্রধানমন্ত্রীর কার্যালয় এখানে আছে, সংসদ আছে এখানে, তারপর হচ্ছে আরও কয়েকটা জায়গা আছে, মানে বলতে পারেন যে ঢাকার কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গা বা জিনিস এখানে আছে অবস্থিত আর কি। এত কিছু তো বলতে পারি না, এত সুন্দর করে কথাও বলতে পারি না আর কি। তো আপনারা হয়তো বুঝতে পারতেছেন
যাই হোক, যার কারণে এই এলাকাটা মোটামুটি মনে করেন যে কারেন্ট গেলেও একটু কম যায়, কিন্তু আশেপাশে এলাকায় আরও খারাপ অবস্থা। জানি, নিউজ হয়, তারপর হচ্ছে মানুষের সাথে কথা হয়, তারাই বলে খুব বেশি লোডশেডিং। এই যে চুলার একটা সমস্যা, তারপর হচ্ছে আমাদের বাসায় একটা এক্সট্রা সমস্যা, সেটা হচ্ছে জলের সমস্যা, যেটা দেখা যায় যে যখন প্রয়োজন হয় বেশি তখন থাকে না, বুঝছেন? এই হচ্ছে ব্যাপার। এখন বসে আছি, 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা সময় লাগবে। যখন মালিকের ট্যাঙ্কি জল ফুরাবে তখন উনি আবার জল ছাড়তে যাবে, তার আগে ছাড়তে যাবে না। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, বলেন তো কি অবস্থা, জীবন কি হয়ে যাইতেছে দিন দিন। ঢাকা শহরের খরচ এখন অনেক বেড়ে গেছে। আগে যেরকম খরচ হইতো এখন এরকম খরচে সংসার চলে না, এখন অনেক বেশি খরচ হয়। কিন্তু আমরা তো মনে করেন যে সাধারণ মানুষ, আমরা তো ইনকামটা ওইভাবে বাড়াইতে পারি না। দেখা যায় আগের চাইতে বর্তমানে একটু আস্তে আস্তে ব্যবসা, তো ব্যবসা আসলে জিনিসটা কেমন বলেন তো, একসময় ভালো চলে একসময় খারাপ চলে। অবশ্য অনেকে আপনারা কমেন্ট করে বলেন যে আমার সংসার কে চালায়। একজন আমাকে কমেন্ট করে বলছে যে আমার সংসার মনে হয় আমার শ্বশুর চালায়, মানে আমাদের বাসার যাবতীয় খরচ সব মনে হয় আমার শ্বশুর দেয়, আমরা বসে বসে খাই আর কি। তো যাই হোক, এটা তো আসলে আমার মুখের কথা আপনারা বিশ্বাস নাই করতে পারেন, তবে আমার সংসার আমার বড়ই চালায়, মানে আমার স্বামীই চালায়, আর অন্য কেউ চালায় না। আমার বাপও চালায় না, আমার হাজবেন্ডের বাপও চালায় না, ঠিক আছে? আমাদেরটা আমার বড়ই চালায়। এবং সে কাজ করে, আপনারা ভাইবেন না যে সে বাসা থাকে বলে সে বৈশা বৈশা, কারণ বৈশা বৈশা কেউ কিন্তু টাকা ইনকাম করতে পারে না। সবার কাজের ধরনটা আলাদা, কিন্তু বৈশা বৈশা এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, হয়তো থাকতে পারে, আমার জানা মতো আমি তো দেখি নাই যে বৈশা বৈশা ঢাকা শহরে থাকতে পারে, টাকা ইনকাম করতে পারে। আমাদেরও স্ট্রাগল করতে হয়, আমাদেরও কষ্ট করে টাকা কামাইতে হয়, সেটা আপনাদের চোখে পড়বে না, কারণ আমাদের কাজের ধরনটা অন্যরকম। আপনারা ভাবেন যে টিফিন বক্স হাতে নিয়ে, একটা ব্যাগ হাতে নিয়ে অফিসে গেলে মনে হয় সেই লেভেলের কাজ করে, যে অফিসে যে চাকরি করে সেই মনে হয় কাজ করে। ব্যাপারটা এরকম। যেমন ধরেন ছেলে মানুষ মেয়েদেরকে বলে যে তুমি বাসায় থাকো, তুমি সারাদিন কি কাজ করো, তুমি তো বসেই থাকো, মানে মেয়ে মানুষের কাজ তাদের চোখে পড়ে না। আমাদের অবস্থাটা এরকম হয়ে গেছে, আমার হাজবেন্ড যে কি কাজ করে সেটা আপনাদের চোখে পড়বে না, আর পড়ার দরকার কি বলেন? আমি তো জানি আমার হাজবেন্ড কি করে, আবার আমার সংসার কে চালায়, আমাদের খাওয়া দাওয়া, আমার বাচ্চার জামা কাপড়, স্কুলের খরচ, এগুলো কে চালায় আমি নিজে তো জানি। যাই হোক, কি আর বলার। তো অনেক কিছুই বললাম, মানুষ তো বলে, মানুষ বললে আর কি হবে বলেন, বললে তো লাভ নাই। যার যার সংসার, যার যার জীবন, সেই জানে। তো ঠিক আছে, আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর আমার কথায় যদি কারোর কষ্ট লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন।